বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম নোয়াপাড়া। গ্রামের শেষ প্রান্তে ঘন জঙ্গল, যেখানে দিনের আলো ঢুকতে কষ্ট হয়। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। গ্রামবাসীরা একে ডাকে মন্ত্রবন্দী গাছ। শোনা যায়, গাছটার নিচে কেউ রাতে দাঁড়ালে আর ঘরে ফিরতে পারে না। কারো মৃতদেহ মিলেছে, আবার কেউ নিখোঁজ হয়ে গেছে, যেন গাছটা তাদের গিলে খেয়েছে। বয়স্ক মানুষরা বলে, বহু বছর আগে এই গাছের ডাল থেকে এক মহিলাকে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। মৃত্যুর আগে তিনি শাপ দিয়েছিলেন, যেই আমার মৃত্যুর সাক্ষী হবে, সে চিরকাল এই গাছের সাথে বাঁধা থাকবে। কথাগুলো লোককথা হিসেবেই রয়ে গিয়েছিল, কিন্তু সত্যি কি গাছটা অভিশপ্ত? আসিফ ঢাকা থেকে সদ্য গ্রামে ফেরা এক তরুণ। শহরে কাজ হারিয়ে মন খারাপ নিয়ে গ্রামে আসে, কিন্তু গ্রামের মানুষদের ভীতু কুসংস্কার তার একেবারেই ভালো লাগত না। সে প্রায়ই হাসতে হাসতে বলতো, আরে গাছ আবার মানুষ খায় নাকি? এসব তো পুরোটাই বানানো গল্প। বন্ধুরা তাকে সাবধান করলেও সে পাত্তা দেয়নি। একদিন সন্ধ্যায় আড্ডার সময় বিষয়টা নিয়ে কথা উঠল। সবাই মিলে গল্প করছে গ্রামের ভুতুড়ে কাহিনী নিয়ে। তখন আসিফ হেসে বলে উঠল, আজই প্রমাণ করে দেব তোমাদের। আজ রাতে আমি ওই গাছের নিচে গিয়ে দাঁড়াবো, দেখো তো আমায় কে আটকায়। সবাই আঁতকে উঠল। বন্ধু সুব বলল, তুই কি পাগল? রাত 12টার পর ওই গাছের আশেপাশে গেলেই মানুষ গায়েব হয়ে যায়, কেউ ফিরতে পারেনি। আসিফ মুচকি হেসে উত্তর দিল, তাহলে আজ আমারই ভাগ্যে বাকি থাকবে। চলো দেখি। রাত প্রায় 12টা। আকাশে কালো মেঘ, বাতাসে অদ্ভুত শীতলতা। গ্রামের মানুষ ঘুমিয়ে পড়েছে। আসিফ একা টর্চলাইট হাতে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে ঢুকতেই টের পেল চারপাশে এক অস্বাভাবিক নীরবতা। পোকামাকড়ের ডাকও নেই, বাতাসও থেমে গেছে, যেন কেউ শ্বাস রুদ্ধ করে অপেক্ষা করছে। কিছুটা ভেতরে যেতেই বিশাল বটগাছ চোখে পড়ল। গাছটা সত্যিই ভয়ঙ্কর, অগণিত শিকড়, মোটা ডালপালা যেন কঙ্কালের হাতের মতো আকাশের দিকে ছুটে গেছে। আসিফ টর্চ জ্বালাল, কিন্তু আলো যেন গাছের অন্ধকার শোষণ করে নিচ্ছিল। তার বুক ধড়ফড় করতে শুরু করল, তবুও সে গাছের দিকে এগোল। হঠাৎ পিছন থেকে একটা ফিসফিসানি শোনা গেল, আসিস, আসিস। আসিফ থেমে গেল। শব্দটা যেন তার নাম ধরে ডাকছে। সে ঘুরে তাকাল, কিন্তু চারপাশে কেউ নেই। তারপর গাছের ডাল থেকে একটা শুকনো পাতার ঝরঝর শব্দ এলো, যদিও বাতাস ছিল না। আসিফ সাহস করে গাছের নিচে দাঁড়াল। সে চিৎকার করে বলল, যদি সত্যিই ভূত থাকে তাহলে সামনে আসো। মুহূর্তের মধ্যেই টর্চ নিভে গেল। চারপাশে অন্ধকার নেমে এলো। অন্ধকারে আসিফ দেখতে পেল গাছের শিকড়ের ফাঁকে এক নারীর ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা শাড়ি, মাথা নিচু। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মাটিতে টকটক শব্দ শোনা যাচ্ছে, যেন ভিজে পা টেনে হাঁটছে। আসিফ ভয়ে ঘামে ভিজে গেল, কিন্তু শরীর নড়াতে পারল না, যেন অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ছায়াটা কাছে এসে মাথা তুলল। মুখ নেই, শুধু এক অন্ধকার গর্তের মতো ফাঁকা জায়গা। তারপর কর্কশ গলায় বলল, তুই আমার জায়গায় এলি, এখন তুইও এখানেই বাঁধা থাকবি। আসিফ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। হঠাৎ সে অনুভব করল শিকড়গুলো নড়ছে, সাপের মতো মোচড় দিয়ে তার পা জড়িয়ে ধরছে। সে প্রাণপণে ছটফট করতে লাগল, কিন্তু শিকড় আরো শক্ত হয়ে তাকে টেনে নিচে নামাতে লাগল। চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে গেল। শেষবারের মতো সে গাছটার দিকে তাকাল। ডালে ঝুলন্ত দড়ি দেখা গেল, যেন এখনো কারো ফাঁসের দাগ লেগে আছে। সকালে গ্রামবাসীরা শুনল আসিফ রাতে গাছের দিকে গিয়েছিল, কিন্তু আর ফেরেনি। সবাই মিলে খুঁজতে বের হল। গাছের নিচে তারা পেল শুধু আসিফের টর্চলাইট আর তার গলায় বাঁধা একটা শুকনো লাল ওড়না, যেটা আসলে সেই মৃত মহিলার বলে কথিত। কিন্তু আসিফের শরীর কোথাও নেই। গ্রামের বয়স্করা ফিসফিস করে বলল, গাছটা আরও একজনকে নিয়ে নিল।
সেদিন থেকে আর কেউ সাহস করে রাতের বেলায় ওই জঙ্গলের পথে যায়নি। অনেক বছর পরেও মাঝরাতে কেউ যদি জঙ্গলের পাশ দিয়ে যায়, শোনে পাতার শব্দের ফাঁকে এক তরুণের কণ্ঠস্বর ভেসে আসে, বাঁচাও, আমাকে ছাড়াও। কিন্তু সাহায্য করতে গেলেই সেই মানুষও আর বাড়ি ফেরে না। বলা হয় মন্ত্রবন্দী রাত শুধু এক আত্মার নয়, এখন সেখানে আটকে গেছে অসংখ্য হারিয়ে যাওয়া প্রাণ।